অদ্ভুত হলেও সত্যি, এই ৫ প্রাণী বসবাস করছে আপনার শরীরে। আপনার শরীর শুধু আপনার একার নয়। না, আমি মজা করছি না। সত্যিই আপনার দেহের উপর অন্য কিছু প্রাণীর অধিকার আছে। যথারীতি তারা আপনার শরীরেই বাস করে। হয়তো আপনার নিজেরই সে খবর জানা নেই। চলুন জানার চেষ্টা করি আপনার অজান্তে কারা বাস করছে। আমাদের এই তালিকার ১ নাম্বার আছে আইল্যাশ মাইট। ৮ পায়ের এই ক্ষুদ্র প্রাণী আমাদের শরীরে বাস করে। কিন্তু এটা এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। সাধারণত আমাদের চোখের পাতা বা ভ্রুতে থাকে এগুলো, কিন্তু রাতে মুখের ওপর ঘোরাফেরা করে। ক্ষুদ্র এই প্রাণীগুলো ওদের গোটা জীবন আমাদের চোখ ও মুখের উপর কাটিয়ে দেয়, আমরা টেরও পাই না। এরা ত্বকের মৃত কোষ ও কোষের সঙ্গে থাকা কিছু তেল খায়, তবে আমাদের ত্বকের জন্য এগুলো ক্ষতিকর। আমাদের এই তালিকার ২ নম্বরে আছে অন্ত্রের জীবাণু। আমাদের অন্ত্রে কমপক্ষে ৫০০ প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে। না, এত ব্যাকটেরিয়ার কথা শুনে ঘাবড়ায় যাবেন না। এরা আমাদের অন্ত্রের ক্ষতি করে না, বরং উপকারী করে। আমরা যে খাবার খাই তা ভেঙে টুকরো টুকরো করে এসব ব্যাকটেরিয়া। খাবার না ভাঙলে তা পরিপাক হতো না, তখন আমরা পড়ে যেতাম মহা ঝামেলায়। পাশাপাশি ভিটামিন কে এর মতো পুষ্টি তৈরি করতেও সাহায্য করে এসব। আমাদের এই তালিকার ৩ নম্বর আছে দাঁতের ব্যাকটেরিয়া। সকালে ঘুম থেকে উঠে হাই ছাড়লেন, আর অমনি মুখ থেকে গন্ধ বের হয়েছে, বিচ্ছিরি যা তা একটা অবস্থা। তবে এই জন্য আপনি ব্যাকটেরিয়ার ঘাড়ে দোষ চাপাতে পারেন। আসলে খাবার খেলে দাঁতের পাখে কিছু খাবার কণা থেকে যায়। রাতে ঘুমানোর পর দাঁতে তৈরি হয় কিছু নচ্ছার ব্যাকটেরিয়া। অনেক সময় এসব ব্যাকটেরিয়া সেই খাবারগুলো খায়, এতে ব্যাকটেরিয়া থেকে দুর্গন্ধযুক্ত যৌগ নিঃসরণ হয়। তারপর সকালে যখন ঘুম থেকে উঠে মুখ খুলে হাই তুলি, তখন গন্ধটা বেরিয়ে আসে। তাই রাতে খাওয়ার পরে ব্রাশ। আমাদের এই তালিকার ৪ নাম্বার আছে পায়ের ছত্রাক। পায়ের তলা বা তালু ভালো করে খেয়াল করুন। চামড়া ওঠার মতো কিছু দেখতে পাচ্ছেন, অথবা নখ পচে যাচ্ছে? এটা ফাঙ্গাস বা ছত্রাকের কারণে হয়। অনেক সময় এই ছত্রাকের কারণে পায়ের পাতা জ্বলে। স্যাঁতস্যাঁতে মোজা ও জুতা পরলে এই ছত্রাকের বৃদ্ধি পেতে সুবিধা হয়, কারণ এরা উষ্ণ ও আর্দ্র পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়। তাই এ ধরনের জুতা ও মোজা না পরাই ভালো। পায়ের এই ছত্রাক ধীরে ধীরে শরীরের অন্য স্থানে ছড়িয়ে পড়লে আমাদের এই তালিকার ৫ নাম্বার আছে তীব্র ঘাম। শরীর ঘামালে এক ধরনের গন্ধ বের হয়। সেই গন্ধ দূর করতে আমরা নানা ধরনের বডি স্প্রে বা সুগন্ধি ব্যবহার করি, কিন্তু বিশ্বাস করুন, ঘামের কোনো গন্ধ নেই এবং এটা পরিষ্কার। কিন্তু আমাদের শরীর থেকে ব্যাকটেরিয়া যখন এই ঘাম খায়, তখন এটা বাজে গন্ধ নিঃসরণ করে। কিন্তু তবু এই ব্যাকটেরিয়াগুলো শরীরের জন্য ভালো, কারণ এদের চেয়ে বিপজ্জনক ব্যাকটেরিয়াকে এরা শরীরে বেঁচে থাকতে দেয় না, ফলে শরীর সুস্থ থাকে।